হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আজকের ভিডিওটা প্রথমে শুরুতে দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ, একদম। আর এই যে সকাল সকাল যে আমি এই যে শীতের সকালে সকাল সকাল রেডি হয়ে যে বেরিয়েছি, আজকে কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না। আজ যাচ্ছি আমরা কাটোয়া মাসি বাড়ি কার্তিক লড়াই দেখতে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমি, বড়মশাই আর সুতপা। সেই মতো আমরা সকাল সকাল তিনজনে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে একটু চা খেয়ে নিলাম। আমরা যদিও চা খাই না, কিন্তু তবুও সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ছিল। সুতপা আবার চা খাওয়ার খুব অভ্যেস ওর। এর জন্য বললাম চলো। ও বলো তোমরা যদি খাও তাহলেই খাবার অন্য চলো। তাহলে একটা ওর সাথে আজকে চায়ের ব্রেক হয়েই যাক। তো সেখানে চাটা খাওয়ার পরে আবার আমরা কিছুক্ষণ আসার পরে খাওয়ারটাও সেরে নিলাম। সকালে ব্রেকফাস্ট আবার কি, সকালে ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু চলে আসলাম একদম ঘু করে মাসি বাড়িতে। এই যে আমার মাসি বাড়ি। মাসি বাড়িতে ছিল না, ভাই ছিল। ভাইকে বললাম একটু আয় ক্যামেরা ভিডিওর সামনে, ক্যামেরাতে আর কি। ও আর আসলো না, লজ্জাতে ঘরে ঢুকে গেছিলো। যাই হোক, মাসি বাড়িতে পৌঁছে গেছি। সন্ধ্যেবেলা একদম ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু তারপরে বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। হ্যাঁ, বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আর সেই মতো সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। মাসি বাড়ির সামনে এই প্যান্ডেলটা হয়েছিল, তাই এটার থেকেই শুরু করলাম। এরপরে একটা ভূতেরও একটা প্যান্ডেল দেখেছিলাম, যেটা ভূতের থিম করে করেছিল, গোস্ট হাউস। কিন্তু সেটা আর আমি ভিডিও করিনি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না এর জন্য। আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। প্রাকৃতিক একটা যেটা পাখিদেরকে যে খাঁচায় বন্দি করে রাখা হয়, সেই পুরো থিম করেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছিল। আমাদের কিন্তু খুব বেশ ভালো লেগেছে। আর এটা নিয়ে আমার কার্তিক লড়াই 2 বছর দেখা হবে, কারণ এর আগে 1 বছর আমি এসেছিলাম, সে বছর রাকেশ আসেনি। এবছরে তবে রাকেশের প্রথমবার। ও এই প্রথমবার কার্তিক লড়াই দেখতে এসেছে কাটোয়াতে। ও আগেও দেখেছে, কিন্তু কাটোয়াতে দেখেনি, ও বেলডাঙাতে দেখেছিল। কিন্তু কাটোয়াতে এবারে ওর প্রথমবার। আর এটাও বেশ প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। এটা কিন্তু একটা পুকুরের মধ্যে, চারিপাশে জল, আর মাঝখানে এত সুন্দর একটা প্যান্ডেল। আর কার্তিক লড়াইয়ে যেটা সাধারণত হয়, সেটা কিন্তু কোনো মারামারি ঝামেলা এসব নয়। লড়াই বলে ভেবো না এগুলো, মোটেও কিন্তু এসব নয়। কার্তিক লড়াই মানে প্রত্যেকটা প্যান্ডেলই যেগুলো পুজো হয়, তারা প্রত্যেকটা ঠাকুর বের করে। তাদের প্রত্যেকটা প্যান্ডেলেরই আলাদা আলাদা মিউজিশিয়ান থাকে, মানে মিউজিশিয়ান মানে বাজনা থাকে, তারপর লাইটিং করে, সবাই আলাদা আলাদাভাবে। বলতে পারো এক কথায় ওটারই লড়াই। মানে কে কত ভালো বাজনা করতে পারে, কে কত ভালো ঠাকুর করতে পারে, এটারই লড়াই। আর প্রচণ্ড প্রচণ্ড ভিড়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে, আমি এইটা নিয়ে লড়াই নিয়ে একটা লাইভও করেছিলাম, যেটা কিন্তু দেখে তোমরা বুঝতে পেরেছো যে প্রচুর প্রচুর ভিড় হয়। যা আমি সাধারণত যেখানে খুব ভিড় ছিল সেখানে আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে আমি ঠিকমতো দাঁড়াতেই পারছিলাম না। তো ভিডিও আর কি করব। আর দেখো ওপরে দেখে বুঝতেই পারছো যে মানে কতটা ভিড়, মানে আমি নিজে হাঁটতেই পারছিলাম না ঠিক করে। তো আমি ভিডিও কি করে করব। তারপরে একটা জায়গায় ফাঁকা একটু দাঁড়ালাম, তারপরে একটু আর কি ভিডিও করলাম। আর আমরা কিন্তু একা আসিনি, আরও এসছিল। এ দেখো, টোটল এসছিল, তনু এসছিল, সুবর্ণ এসছিল, তারপরে শানু ভাই এসছিল, সুমনা এসছিল। আর আমরা সবাই কিন্তু অনেক অনেক মজা করছি। আমরা যেখানেই যাই সেখানেই অনেকই মজা করি। আর দেখো এখানে কিন্তু আমার বর্মশাই আর সুমনা কিন্তু দুজন মিলে নাচতে শুরু করে দিয়েছে। আমিও নাচ করছিলাম, কিন্তু আমি তো ভিডিও করছিলাম, না আমার নাচটা ভিডিও আমি নিজে করতে পারিনি। আর এত মজার মধ্যে কি করে যে দেখতে দেখতে
4টা বেজে গেছে বুঝতেই পারিনি। তারপরে আবার কি, যেই দেখলাম ঘড়ির কাঁটাতে বেজে গেছে 1টা, সেই আমরা সবাই মিলে কিন্তু ফিরে গেলাম বাড়িতে। খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে দিলাম সবাই একটা সুন্দর ঘুম। প্রথমেই ঘুমাইনি, কারণ সবাই একসাথে ছিলাম বলে বুঝতেই পারছো, গল্প আর শেষ হয় না। তারপরে লাস্ট আমরা 4টের সময় ঘুমিয়েছি ভাবো। তারপরে আবার কি, এইভাবেই কাটিয়েছিলাম আমাদের কার্তিক লড়াই। তোমরা এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। টাটা, বাই বাই।